আমি আজকে সকালে আজিমপুর কবরস্থানে গিয়েছিলাম। আর এক দালালে আজিমপুর কবরস্থানে গেছে মরা মানুষের দ্বারে ভোট চাইতে। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে, নির্যাতিত বিরোধী দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব, কিন্তু বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই আবার জেলেও সেই কদু হবে। সহজ কথা। দালাল নুরু ভাইয়া এই কথাগুলো বলছিলে আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না। এরও দালাল ভাই আপনার কি যোগ্য মুখ না কুত্তর পুটকি? ক্ষমতার লোভ, টাকার লোভ এবং নারীর লোভে দালাল নূর ভাইয়া তার নিজের দলটাই ছাড়িয়ে দিয়েছে। আমি কোনো মহিলার সঙ্গে খারাপ সম্পর্ক আমার নাই। আমি আজকে সকালে আজিমপুর কবরস্থানে গিয়েছিলাম। আর এক দালালে আজিমপুর কবরস্থানে গেছে মরা মানুষের দ্বারে ভোট চাইতে। যখন দরকার ছিল তখন ব্যবহার করছো, আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না। রুমিনাফা এই জন্যই বাঙালিরা বলে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। শয়তানের সব তোরে আয় পাগলা পিতা মিটা বোঝে না। আহা কি শান্তি। তখন প্রথমে আমার একটু জামা টামা টানছিল, হেনস্থা করছিল। যখন আমি কইছি ডাইরেক্ট বিএনপি, তখন আমারে তারা ভাই ডাইরেক্ট মাইর দিছে, আমারে এমন স্পর্শকাতর জায়গা মাইর দিছে যে 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 জায়গাটার নাম আমি মিডিয়ার সামনে আমি বলতে পারতেছি না, আপনারা বুঝে নেন। সিদ্দিক ভাইয়ারে এমন মাইর দেছে সব মাইর যাইয়ে সিদ্দিক ভাইয়ার বিসির উপরে পড়ছে। আমি কলাম কি এই ওয়ার্ডে এই বাড়িতে বছরে নৌকার ভোট চেয়েছিলাম। আর আজ গোয়াইছে বিএনপির ভোট চাইতে। আমার শীষ কেন দেবা? আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক। আমার শীষে আমলিক মনে করবেন কেন? এদেশের জনগণ বিএনপিরই আওয়ামী লীগ মনে করতে আছে কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে। বিএনপি ক্ষমতায় আইলে নাকি শেখ হাসিনা আপায় চট করিয়ে 10 বছরের মাথায় বলে বাংলাদেশে ঢুকিয়ে যাইবে। মুই বুঝলাম না রুমিন ফারহান আপাই কি নির্বাচন করতে আছে না বিয়ে বইতে আছে, কোনটা? যারা নরেন্দ্রপুরে আছে আমরা দুই আব্দুল আমার কোন রকম ইলেকশনে পার করে দেন, ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ আমার দারুণ রূপ দেখবেন আমার। আপনারা এক ফির চাচারে ইলেকশনটা পার করিয়ে দেন, পরে চাচায় যে কি জারুয়া এই রূপটা আপনাকে দেখাইবে নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অনেকে জিজ্ঞেস করে যে আপনি তো আমলি করতেন, এখন বিএনপিতে কেন আসেন? এই কাকু বিএনপিতে আইছে টেম্পু স্ট্যান্ডের নেতা গো ঠ্যাং চারতে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই মার্কা শুধু এই মার্কা শুধু আব্দুল্লাহ ভাইয়ের নয়, এই মার্কা মরহুমা শেখ হাসিনার মার্কা। এই মার্কা ধানের শীষ মার্কা নাকি মরহুমা শেখ হাসিনার মার্কা। লড়াই করো, লড়াই করো, শুভ 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 দিন। সবই ঠিক আছে, লাস্টে ছাত্রলীগ আইলো কুম্মিদ দিয়া। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ঘটে তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পারিনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে
এরো এরো দালাল ভাইয়া, আমনে যেদিন শেখ হাসিনার চেহারার মধ্যে আমের মায়ের প্রতিছবি দেখছেন, সেই দিনই এদেশের মানুষে ভালো হয়ে বুঝে গেছে আমনের মধ্যে একটা দালালি ঝামেলা আছে। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইরে।